এটা MZ-M409SP আর এটা MZ এর একটি চিপেস্ট ব্লুটুথ স্পিকার। ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম MZ এবং মডেল নাম্বার থাকছে M409SP। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন এবং ডিটেলস, যেগুলি আপনারা চাইলে চেক আউট করতে পারেন। টোটাল 5টি কালার অপশনে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন। তো আমি এখানে ব্লু কালার অপশনটি চুজ করেছি এবং এই স্পিকারটি আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে পারচেজ করতে পারবেন মাত্র 499 রুপিজে। তো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা অরেঞ্জ বক্স প্যাকেটিংয়ের সময় কিন্তু আপনারা পাবেন MZ-M409SP এই স্পিকারটি এবং বক্সটা ওপেন করলে কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন একটি নর্মাল 5 ভোল্টের USB চার্জিং কেবল, যেটার কোয়ালিটি আপনারা পাচ্ছেন মিডিয়ামের সঙ্গে। এরপর আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ MZ-M409SP, কমপ্লিটলি একটা ব্লু কালারের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। আচ্ছা, তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো স্পিকারটির একদম সামনে থাকছে MZ এর ব্র্যান্ডিং, এছাড়া থাকছে ডুয়েল স্পিকার এবং স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। অর্থাৎ এই যে আপনারা ব্লু কালারের পার্টটা দেখছেন, এটা কিন্তু আপনারা পাবেন কমপ্লিটলি ফেব্রিক ফিনিশের সঙ্গে এবং আপনারা আপনাদের পছন্দ মতো এই ফেব্রিকের কালারটা কিন্তু চুজ করতে পারেন। টোটাল 5টা কালার অপশন আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এবং স্পিকারটির 90% কিন্তু আপনারা পাচ্ছেন ফেব্রিক ফিনিশ প্রোটেকশনের সঙ্গে। স্পিকারটির একদম টপে থাকছে টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি মোড বাটন। তো স্পিকারটিতে আপনারা যে মাল্টিপল কানেক্টিভিটি মোডসগুলি পাচ্ছেন, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, তো এই মোড বাটনটি প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন এবং এই মোড বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির মিউজিকে প্লে পজ করতে পারেন। অর্থাৎ এক্সট্রা কোনো প্লে পজ বাটন কিন্তু স্পিকারটিতে থাকছে না। এরপর থাকছে একটি নেক্সট ট্যাগ বাটন, থাকছে প্রিভিয়াস ট্যাগ বাটন এবং সব শেষে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। এছাড়া স্পিকারটির একদম টপে থাকছে একটি ভলিউম কন্ট্রোল নব। তো এই নবটির মাধ্যমে কিন্তু আপনারা ভলিউমকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারেন। এছাড়া স্পিকারটির একদম টপেই থাকছে একটি হ্যাঙ্গিং লুপ, যেটা থাকছে অরেঞ্জ কালারের সঙ্গে এবং একদম ব্যাক সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন একটি সিলিকন ওপেনিং বাটন, যেটা ওপেন করলে আপনারা পাচ্ছেন ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটার। এছাড়া থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করতে পারেন এবং সব শেষে থাকছে একটি ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট। স্পিকারটির একদম বাটামের ডিজাইনটা আপনারা অনেকটা এরকম পাচ্ছেন। তার সঙ্গে থাকছে 3টি অরেঞ্জ কালারের রাবারের স্ট্যান্ড এবং তার সঙ্গে থাকছে একটি এক্সটার্নাল ব্যাস রেডিয়েটর। আচ্ছা, তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট স্পিকারটি আপনারা পাচ্ছেন হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে এবং তার সঙ্গে থাকছে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। তো ফেব্রিক ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না এবং স্পিকারটি থাকছে একদমই একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ কম্প্যাক্ট একটা ফিলিংস কিন্তু আমি পাচ্ছি স্পিকারটি থেকে এবং স্পিকারটি যথেষ্ট একটা হার্ড বিল্ড কোয়ালিটির সঙ্গে আপনারা পাবেন। এছাড়া স্পিকারটি থাকছে কমপ্লিটলি একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে এবং থাকছে এরকম একটা রাউন্ড শেপ ডিজাইন। তো পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজেই এই স্পিকারটিকে আউটডোরে নিয়ে ইউজ করতে পারেন। সো আমার কাছে MZ-M409SP স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে এবং কমপ্লিটলি একটা পোর্টেবল স্পিকার কিন্তু থাকছে MZ এর স্পিকারটির সঙ্গে। আচ্ছা, তো স্পেসিফিকেশন হিসেবে এই স্পিকারটিতে থাকছে পাওয়ার আউটপুট 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ ভার্সন 4 or 5 এর সঙ্গে। জেনারেলি আমরা যে কোনো স্পিকারে দেখে থাকি ওয়্যারলেস রেঞ্জ 10 মিটার, বাট এই স্পিকারটির কিন্তু ওয়্যারলেস রেঞ্জ আপনারা পেতে পারেন মাত্র 2 or 3 মিটারের সঙ্গে, যেটা কিন্তু আমার কাছে অনেকটাই কম বলে মনে হয়েছে। স্পিকারটি যখন আমি কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করছিলাম, তো সেখানে একটা ওয়্যারলেস রেঞ্জের ইস্যু কিন্তু আমি লক্ষ্য করেছি MZ-M409SP এই স্পিকারটির সঙ্গে। এছাড়া থাকছে ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং বা ব্লুটুথ অপশন, তার সঙ্গে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, ইউএসবি মোড, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু থাকছে স্পিকারটির সঙ্গে। এই স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো FM এর সুবিধা পাচ্ছেন না, বাট স্পিকারটিতে থাকছে TWS ফিচার্স, অর্থাৎ টু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স, যে ফিচার্সের মাধ্যমে কিন্তু আপনারা দুটি সেম স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। থাকছে ইনবিল্ট 1200 mAh এর ব্যাটারি, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অনলি 2.5 আওয়ার্সের সঙ্গে এবং প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পেতে পারেন আপ টু 4 আওয়ার্সের সঙ্গে। তো আপনারা যদি স্পিকারটি মিড ভলিউমে ইউজ করেন তবে কিন্তু 4 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা পাবেন MZ-M409SP এই স্পিকারটির সঙ্গে। কনফিগারেশন হিসেবে থাকছে স্টেরিও চ্যানেল, থাকছে ডাইনামিক থান্ডার সাউন্ড কোয়ালিটি। এছাড়া আপনারা এই স্পিকারটি মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে
ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে M409SP স্পিকারটির সঙ্গে। প্রাইস হিসেবে আপনারা যে স্পেসিফিকেশনগুলো স্পিকারটিতে পাচ্ছেন তো সেগুলি একদমই ঠিকঠাক। সো আমার কাছে স্পিকারটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো। আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। তো ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনরুমে যদি আপনারা স্পিকারটিকে ইউজ করেন তো সেখানে আপনারা পাচ্ছেন সাফিসিয়েন্ট ব্যাস, তার সঙ্গে থাকছে লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স এবং যে সাউন্ড আপনারা পাবেন সেটা ডেফিনেটলি ক্লিয়ারের সঙ্গে আপনারা পাবেন। এবং অন্যদিকে যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো সাউন্ডটা খুব একটা হয়তো লাউডের সঙ্গে আপনারা পাবেন না, বাট যে সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন সেটা ডেফিনেটলি বেটার আপনারা পাবেন। এছাড়া স্পিকারটির একদম বাটনে যে ব্যাস রেডিয়েটরটা আপনারা পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং এই স্পিকারটিতে প্লে করেন তো ডেফিনেটলি এই সাবউফারটি কিন্তু বেটার ওয়ার্ক করবে। তো ওভারঅল যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা স্পিকারটি থাকছে ডেফিনেটলি বেটার। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 500 টাকা এবং আপনাদের যদি MZ ব্র্যান্ডটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি স্পিকারটিকে পারচেস করতে পারেন। একটা গ্রেট সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু থাকছে স্পিকারটির সঙ্গে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।